তো ফাইনালি কাশ্মীর হচ্ছে, তাই তো? ওয়েলকাম ব্যাক, চলে এসেছি আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাশ্মীর। আমরা এখন আছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। কাশ্মীর আমাদের ট্রাভেল ব্যাকেট লিস্ট অনেক দিন ধরে ছিল, আর এতদিন ধরে মানে প্রপার প্ল্যানিং করে আমরা গিয়ে উঠতে পারিনি। আর এইবারে তো একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে। আমরা 1 মাসের মধ্যে প্ল্যান করে ট্রাভেল এজেন্টকে দিয়ে আমাদের সমস্ত হোটেল ক্যাব বুক করে 1 মাসের মধ্যে আমরা রওনা দিয়েছি কাশ্মীরের উদ্দেশ্যে। তো ফাইনালি আমাদের জার্নি আজকে থেকে স্টার্ট হচ্ছে। নেক্সট কিছু ব্লগস মানে পুরো কাশ্মীরের বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা সাইট সিইং করবো, সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করবো। আমাদের ফ্লাইট আর ঠিক 1 ঘন্টার মধ্যে টেক অফ করবে হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে। 3 ঘন্টা ফ্লাইট টাইম হায়দ্রাবাদ টু শ্রীনগর। আজকে আমরা শ্রীনগরে থাকবো, আর আমাদের যে অ্যাকচুয়াল সাইট সিইং যেগুলো হবে সেগুলো শুরু হবে আগামীকাল থেকে। আমরা রাইট টাইমে শ্রীনগর পৌঁছালাম, আর এই হচ্ছে আমাদের টিম কাশ্মীর। আমরা এয়ারপোর্টের পাশেই একটা স্যান্ডউইচ দোকান থেকে কিছু স্যান্ডউইচ আর বার্গার খেয়ে নিলাম। বাইরে খাবারের দোকান সেরকম বিশেষ চোখে পড়লো না কিন্তু। এরপর শুরু হলো আমাদের যাত্রা টুয়ার্ডস দ্য হোটেল দ্য দিওয়ান। রাস্তায় যেতে দেখতে পেলাম ঝিলাম রিভার, সব হাউসবোট রাখা চারিদিকে, সুন্দর করে সাজানো ফুটপাথটা। আর কিছুক্ষণ চলার পরই দেখা মিলল ফেমাস সেই ডাল লেকে। আর সানসেটের সময় ডাল লেককে অদ্ভুত সুন্দর লাগছিল। দেখলাম ওয়াটার স্পোর্টস এর ব্যবস্থা আছে ডাল লেকে। এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের হোটেল। হোটেলটা বেশ ভালোই লাগলো, সুন্দরভাবে চারিদিক সাজানো। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। রুমটাও বেশ বড়, পরিষ্কার। আলমারি, আয়না, টিভি সবই আছে। একটা হিটারও আছে, কিন্তু যদিও সেটা এই সিজনে কাজে লাগে না, উইন্টার অবশ্যই লাগবে। তাড়াতাড়ি করে ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ আগামীকাল থেকে আমাদের সাইট সিইং স্টার্ট। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না।